ঘড়িতে এখন 9:12 বাজে। বেরিয়ে পড়লাম বাজারে। একটু সকাল সকাল, এখনো পর্যন্ত সিয়ান্স উঠে গেছে কিন্তু বিছানা থেকে উঠিনি, সে কারণে একটু হাতের সময় আছে। ভাবলাম একটু বাজারে যাই, বাজারটা করে আনি। বিশেষ কিছু বাজার থাকে না, ডেলি বাজার ডেলি করি। তো যাই হোক, চলুন যাই বাজারে। আর সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ চ্যানেলটাকে দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন, দেখা হচ্ছে বাজারে গিয়ে। বেশ ভালোই রোদ উঠে গেছে, রোদটা বেশ ভালোই উঠেছে। আর কালকে বললাম আপনাদের গাড়িটাকে সার্ভিসিংয়ে দিয়েছিলাম। এই যে গাড়িটা সার্ভিস করে দিয়েছে। আর যাই হোক, আর বিশেষ দেরি করব না, আবার এসে একটু দোকানে বসতে হবে। দোকানের কাজ নিয়ে, দোকানের কাজটাই পেন্ডিং হয়ে যাবে। দোকানের কাজ নিয়ে বসবো, তার আগে যাই বাজারটাকে কমপ্লিট করে আনি। সকাল সকাল বাজারে না গেলে তো বাজারে না পাওয়া যায় ভালো সবজি, না পাওয়া যায় ভালো মাছ। যাই হোক, আর দেরি করবো না, চলুন। এটাও 35, ওটাও 35। সিদ্দিকের পেঁয়াজ, সিদ্দিকের তো কিছু নেই। গরমের মধ্যে কাঁকড়া হবে না রে, প্রচন্ড গরম। ভেটকি বড্ড ছোট ছোট। কি হবে এগুলো? কি তেলাপিয়া নাকি? 400 টাকা করে 500 তেলাপিয়া দেন না 4টে তেলাপিয়া না, নেবো না তেলাপিয়া 4টে দেন। না না, আর দিস না, না না নামা না। আপনাদের দেবে কেন? আমরা হাত দিই, আপনাদের কি আছে? আপনাদের কি না, আমরা ওদের মুখোশটা খুলে দিই, আমাদের মুখোশটা খুলে দিই। আর অন্য দলকে কিন্তু ওদের বিরুদ্ধে বলবে না, আমরা পুঁজিবাদীর বিরুদ্ধে বলি, আমরা সঠিক কথাটা বলি। টাকা নেই না ওদের, টাকা নিলে আর আমরা বলতে পারবো না। না কে বলে প্রতিবাদ করতে? ওরা দেখবে ওদের মিটিং করে শুনেছে, ওদের বিরুদ্ধে কিছু বলবে, পুঁজিবাদীর বিরুদ্ধে কথা বলছি। টাকা দিয়ে মাল কিনে লাউ কত? কচি হবে। কতটা দিলি? কতটা দিলি? খবর কি? আমাদের পাড়াটা বাকি আছে। তোমাদের পাড়া বা কিছু দিন 500 হয়ে গেছে। 50 টাকা নিয়ে
ওই কি মুজফ্ফরপুর? কই এখন টক আমি বলছি তো, আমি নিয়ে ঠকেছি। ওই সেদিনকে দিয়েছিস, আমি তোমায় কেটে খাওয়াচ্ছি। না সেদিনকে তুই দিয়েছিস সব টক। না দরকার নেই, এত কাটতাম না ভাই। সেদিনকে তুই দিয়েছিস সব টক। আমি ওই অনেক খাতা কাটিনি, আমি দিয়ে দিয়েছি 500 টাকা গুলি দিয়ে দেওয়ার। চলে আসলাম বাজার করে, বাজার হয়ে গেছে, বাজার নিয়ে চলে আসলাম। দেরি হয়ে গেছে, দোকানের কাজ করতে হবে, দোকানের কাজ অনেক বাকি, দোকানের কাজগুলো সারতে হবে। যে বাজার নিয়ে চলে এসেছি, আগে দোকানের কাজটা সেরে নিই তারপরে। এই যে বুয়াই বাজার থেকে এসে দোকানের কাজে বসে পড়েছে, লেবু জল দিয়ে দিলাম, খাচ্ছে। চা তো এখনো খাওয়া হয়নি, এত বেলা হয়ে গেছে, কখন চা খাবে জানি না। শ্রেয়াংসের চা খাওয়া হয়ে গেছে, এখন এই সবজি এনেছে, এগুলো নিয়ে পড়েছে। এখন ঝিঙে নিয়ে পড়েছে, ঝিঙে দিয়ে মাছের ঝোল খাবে, ওই জন্য ঝিঙে আনতে বললাম। গুড মর্নিং শ্রিয়াংস, নমস্কার। হ্যাঁ নমস্কার, বাহ নমস্কার বলেছে, নমস্কার। আরেকবার বলো নমস্কার, বলো নমস্কার। আচ্ছা, সবাইকে টাটা করে দাও, ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংসকে বলো আমি শ্রিয়াংস। হ্যাঁ, এবার পিতা পুত্র করে দাও, পিতা পুত্র, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। এই যে দোকানে কাজ সেরে উঠলাম, দোকানে কাজ সেরে উঠে প্রথমে গেছিলাম বাজারে, বাজার থেকে দোকানে কাজ করলাম, দোকানে কাজ করে আবার প্রার্থনা সেরে আবার গেছিলাম দোকানে, দোকান থেকে ফিরে এসে এই যে সব দেরি হয়ে গেছে, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, সব কাজ গুলিয়ে যাচ্ছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি সব রেডি করতে হবে। এদিকে রোদ উঠেছে খুব। চা খেয়ে নাও, খেয়ে নিয়ে মাছটা আগে ধুয়ে দাও। হ্যাঁ, কাজের বৌদি তো চলে গেছে, বুবাইকে এবার মাছটা ধুতে হবে। যে যা রোদ উঠেছে, এতক্ষণ সকালে মেলে দিলে জামা কাপড় এতক্ষণে শুকিয়ে যেত। কিন্তু ওই যে একার পক্ষে তো মানে আমি যতদিন না আগের জায়গায় ফিরতে পারছি, সমস্ত কাজ এরকম দেরি হয়ে যাচ্ছে। আমি যবে না ছাদে উঠতে পারবো, জামা কাপড় মেলতে পারবো, এই সব সমস্যা হবে। ও একা কোন দিকে যাবে, বাজার করতে যাবে, দেরি হয়ে গেলে আবার বাজারে কিছু পাবে না, না জামা কাপড় মেলতে যাবে না কি করবে, খুব সমস্যা। শুধু মনে হচ্ছে যেন আমি কবে আবার সেই ছুটি করব, উপরে যাব, ছাদে যাব, জামা কাপড় মেলবো, সব কাজ করতে পারবো। সব হবে, ধীরে ধীরে হবে, একটু বেশি সময় লেগে যাচ্ছে, হয়ে যাবে। ভালো লাগছে না, আমারও আর ভালো লাগছে না। বাজারে মাছ আজকে তেলাপিয়া কত করে দিচ্ছ? তেলাপিয়া 180 টাকা করে নিয়েছে। আর এই ট্যাংরা? পুরো তেলাপিয়া, ট্যাংরাটা নিয়েছে 450 করে। ট্যাংরাটা ভালো হয়েছে, ডিম আছে, হাটবার তো ওই জন্য দামটা কম। ডিম আছে। গাছের সব আম পাখিতে খেয়ে নিয়েছে, দুটো চারটে যা আছে এই যে পারবে এখন তাপস। ভিতরেও পড়েছে রে, কবরবাড়ির ভিতরে, এই তুই কোলে পড়েছে, দেখেছি। দুই একটা যা ছিল সব পেড়ে নে। পাড়াটাও খুব মুশকিল হয়ে যাবে তাপস। এইখানে একটা, ওইখানে একটা। নে চাঁদু নে, ওইখানে একটা। এই নেটটা তারপর বানিয়েছে। নে চাঁদু ধরে নে।
বেশি আম হয়নি, 2-4টে যা হয়েছে। ওই একটা পাড়া হয়ে গেছে। হ্যাঁ, কোনটা ভেবে পারবি? পেড়ে না, পেড়ে না, হ্যাঁ পেড়ে না, খেয়ে নিস তাহলে পেড়ে না। কাঁঠালো কোন দিন ঠুকরে দেবে। তাহলে পেঁপেটা পেড়ে নিবি? তা পেড়ে না, একটু হলুদ হলুদ হয়েছে, পেড়ে না। গাছের পেঁপে 3টে হলুদ হয়ে গেছিল, তাপস পেড়ে দিল। আর এই যে আম হয়েছে, হাফ ব্যাগ মতন হয়েছে। হ্যাঁ, ওই হয়েছে। ধুয়ে নিয়েছো? এই যে বুবাই আম পেড়ে ধুয়ে একেবারে তুলে নিয়ে আসছে। আমাদের আরেকটা গাছের নাম এটা ল্যাংড়া। ল্যাংড়া না, এটা চৌসা। চৌসা, এটা চৌসা আম। চৌসা প্রচুর আম হয়, কিন্তু এবার হয়নি। আর এই পাখি আর কাঠবিড়ালি সব আমগুলো বড় হয়েছে, আরো বড় হতো, রাখতে দেয় না গাছে। অবশ্য সামনে আবার ঝড় বৃষ্টি আসছে, ওই জন্য আরো বললাম পেরেও নেওয়ার, পাখিতে খেয়ে খেয়ে নিচে ফেলে দিচ্ছে একে। আর এই আমগুলো মানে গাছ ভর্তি হয়ে থাকে, এবারে মুকুল ভর্তি হয়েছে, কিন্তু একটা ফলন হয়নি। কুয়াশায় সব শেষ করে সব শেষ হয়ে গেছে। আর তারপরে যে কটা হয়েছিল সে কটাতে সব কাঠবিড়ালি আর পাখি এত অন্তত 10-15টা পুরো হয়েছে নিচে। এতগুলো এমনিতে আম কম হয়েছে, তার মধ্যে যদি পাখিতেই খেয়ে নেয়, কাঠবিড়ালিতেই খেয়ে নেয়, ভালো লাগে? অর্ধেক আম খেয়ে নিয়েছে। আম পাড়ার পর হ্যাঁ হ্যাঁ, এ রাখে নাকি? আর একদিন রাখলে পাখিতে ঠুকরে দেবে, খেতেও পারবো না, ফেলে দিতে হবে। হলুদ হয়ে গেছে পুরো। ঠিক করেছো, পেরে নিয়ে যাও। আর এমনিতে ঝড় বৃষ্টি আসছে, সাইক্লোন হবে নাকি তার ঠিক নেই। সব গাছে থাকলে সব পড়ে ছিটকে তো ফেটে ভেঙে যাবে সব। শ্রিয়াংসের জ্বালায় রাখাও, মানে পাকতে দেবে না, তার আগে ও যে কি করবে পেঁপে নিয়ে, ভালো করে পাকতে দেবে না। বেলা তো বেলা, প্রচন্ড বেলা হয়ে গেছে, এদিকে প্রচন্ড রোদও রয়েছে। তো যাই হোক, দোকানের কাজ সেরে, বাড়ির কাজ সেরে একটু গেছিলাম আম পাড়তে, দেখালাম আপনাদের, ওই জন্য অনেক দেরি হয়ে গেছে। এই যে বেলার টিফিন আমার, দুধ, ওটস আর আম দিয়েছে, কলা আছে তার সঙ্গে, আম, কলা, দুধ, ওটস। তো যাই হোক, খেয়ে নিই টিফিনটা। এই যে সবজি কাটছে বুবাই, ছোট সাদা বাটি ঝিঙে কেটেছে, মাছের ঝোল করব ঝিঙে দিয়ে, আর কাকুর ভাজবো। কাকুর ভাজা খেতে ভালোবাসে বুবাই, আমিও ভালোবাসি কাকুর ভাজা। আর এই লাউটা এনেছে, লাউটা অবশ্য রাতের জন্য, চিংড়ি মাছগুলো ফ্রিজে রয়েছে, ওই জন্য আবার লাউ আনলো রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। লাউয়ের ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে, এখন কেটে রাখছে। চলে আসলাম ছাদে, হঠাৎ আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে আসলো। উপরে তাড়াতাড়ি চলে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিতে হবে। বেশ ভালোই ওয়েদার ছিল, হুট করে আকাশের অবস্থা দেখি কি হয়ে গেল।
বেশ ভালোই, তবুও কিছু কিছু জায়গায় মেঘ নেই, আবার কিছু কিছু জায়গায় দেখেছেন মেঘ ভর্তি একদম। হাওয়াও দিচ্ছে, হুট করে ঝড় বৃষ্টি এসে গেল। যাই হোক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে তুলে নিই, নাহলে ভিজে যাবে বা ঝড়ে কোথায় উড়ে যাবে তার ঠিক নেই। যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি ছাদে চলে আসলাম জামা কাপড়গুলোকে তুলে নিতে। এই যে শ্রিয়াংশ বুবাই খেতে বসে গেছে। শ্রিয়াংশ কি দিয়ে খাচ্ছে? বাবা তুমি লঙ্কাটাকে কোথায় রেখেছো? কাকুর ভাজা দিয়ে শ্রিয়াংশ ভাত খাচ্ছে। ও ভালোবাসে কাকুর ভাজা, গরম গরম কাকুর ভাজা। আর আজকে তেলাপিয়া মাছ ঝিঙে দিয়ে। ভালো লাগছে কাকুর ভাজা দিয়ে? কখন যে কি খায় বলা মুশকিল। হ্যাঁ, দুপুরের লাঞ্চ সেরে উঠলাম, একটু দোকানের দিকে যাব। তার আগে চুমকি টক দই দিয়ে দিয়েছে, ঘরে পাতা টক দই। এটা রোজই দেয়, রোজই খাই, বেশ ভালোই লাগে। ঘরে পাতা টক দইটা খেয়ে নিই। আর এই দেখুন বাইরের ওয়েদারের অবস্থা, আকাশের অবস্থা দেখুন, পুরো কালো হয়ে এসছে। চলে আসলাম দোকানে, আবার ওয়েদারটা তো ভালো নয়। যাই হোক, একটু দোকানে যাই, কাজ আছে। দোকান থেকে কাজ মিটিয়ে আবার আসবো। এখন যাচ্ছি একটু দোকানে। কার আইপি? কি নামে আছে? কি নামে আছে ওদের? ঘড়িতে এখন 8টা বাজতে যায়, আর ওয়েদারটাও ভালো নেই। আমি দোকান থেকে একটু আগে চলে আসলাম, এসেই আবার শ্রিয়াংশ ধরেছে বাজারে যাবে। কোথায়? বাজারে। শ্রিয়াংশ এখন বাজারে যাবে। ও রোজই যায়, ওর রোজকার কাজ। তো এখানে আর ঘোরার জায়গা নেই, ওটাই ওর ঘোরার জায়গা। একটু যায় বাজারে, ঘুরে ঘুরে কিনে কাটে চলে আসে। টাটা করবে, টাটা করবে। বিকাল থেকে রেডি হয়ে রয়েছে, বাজারে যাবে বলে। আচ্ছা, চলে আসলাম দোকান থেকে চলে আসার পর এবারে যাব একটু বাড়ির কাজ করতে লাগবো। বাড়ির কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। যাই হোক, আর দেরি করবো না। খেয়ে নাও, কান্নাকাটি না করে খেয়ে নাও। আর যে লাউয়ের ঘন্ট আছে চিংড়ি মাছ দিয়ে, খেয়ে নে। দেখ চিংড়ি মাছ লাউয়ের ঘন্ট খা। লাউ খাও বাবা, লাউ খাও, খেয়ে নাও, রুটি দিয়ে খাও, ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট খেয়ে নাও। ঘড়িতে এখন 12টা 45 বাজে। ডিনার কমপ্লিট করে উঠলাম, আর শ্রিয়াংশ প্রচণ্ড রেগে গেছিল খাওয়ার আগে। সবে একটু শান্ত হয়ে শুয়েছে, শুয়ে মোবাইল দেখছে, প্রচণ্ড অশান্তি করেছে এতক্ষণ। আর চুমকি একটু ফ্রেশ হতে যাবে, তারপরেও শুতে যাবে। আর আমি এখন এডিটিংয়ে বসবো, এডিটিংটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি শুতে যাবো। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।